হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প নিয়ে। আপনারা যারা নতুন 2024-এ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, প্রথমেই আপনাদেরকে দেখে নিতে হবে নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নতুন লিস্ট বের করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, আপনারা রিপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টস 3 নম্বর অপশনে রয়েছে স্টেট ড্যাশবোর্ড নিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে স্টেট ড্যাশবোর্ড। প্রথমে রয়েছে স্টেট, সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর স্কিম, অল সেন্টার স্কিম রয়েছে, অল সেন্টার স্কিমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করে নেবেন। প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, তারপরে রয়েছে বিধবা ভাতা এবং 3 নম্বর অপশনে রয়েছে প্রতিবন্ধী ভাতা। আপনারা কোন প্রকল্পের লিস্ট বের করবেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া বুথে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি রয়েছে রুরাল আর একটি রয়েছে আরবান। যদি আপনারা গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে আপনারা এন্টার করবেন। ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি, এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আপনি আপনার লিস্টের নাম দেখে নিতে পারবেন, এখানে আপনার নাম রয়েছে কিনা সার্চ করে দেখবেন। এখান থেকে যদি আপনি আপনার নাম খুঁজে না পান তাহলে যে সার্চ অপশনটি রয়েছে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম সার্চ করে বের করবেন। বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা লিস্টে এখান থেকে আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।